আমাদের দৈনিক জীবনের চাহিদা কি? আমরা দৈনিক জীবনে আমরা কি প্রয়োজন? দৈনিক জীবনে চলার পথে আমাদের কি লাগবে? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম ছোট্ট একটি ব্লগে, সবাইকে স্বাগতম। তো আসলে আমাদের দৈনিক জীবনের চাহিদা কি? দৈনিক জীবনে চলার পথে আমাদের কি লাগে? তো আসলে দৈনিক জীবনে কিন্তু আমাদের কি সুন্দরভাবে জীবনযাপন করতে হলে কিন্তু তেমন কিছু প্রয়োজন হয় না। আমরা যে এই আমরা যে এই দুনিয়ার লোভে পড়ে আমরা এই টাকার পিছনে ঘুরতে ঘুরতে আমাদের সময়টা নষ্ট করতেছি। হ্যাঁ, এটাই কি আমাদের জীবন? এটাই কি আমাদের এই বাস্তব জীবন? না এই মরার পরেও তো আরেকটা দুনিয়া আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বলছে যে, হে বান্দা, তোমরা রিজিকের উদ্দেশ্যে রওনা হওয়া পরে আগে তুমি ৫ ওয়াক্ত নামাজ আদায় আদায় করবা, সালাত আদায় করবা। তারপরে তুমি রিজিকের উদ্দেশ্যে রওনা দিবা। তুমি নামাজ পড়ো, ৫ ওয়াক্ত নামাজ পড়ো, হজ নামাজ পড়ো, যাকাত দেও, তোমার রিজিকের ব্যবস্থা আমি করে দিব। তো আসলে আমরা মুসলমান, আমরা কিন্তু নামেই মুসলমান, কামে কিন্তু আমরা মুসলমান না। কারণ আমাদের মুসলমানের ঘরে জন্ম, কিন্তু আমাদের চলাফেরা আচার আচরণ এগুলা কিন্তু মুসলমানের কোনো কাতারেই পড়ে না। আমাদের কিভাবে পড়ে না? আমরা লোভ লালসায় ভর্তি, আমাদের জীবনে লোভ লালসায় ভর্তি। তো প্রিয় বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে একটা ভিন্ন রকম ভিডিও। তো আমি সবাইকে বলবো যে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন এবং লাইক কমেন্টস করে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে বলে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসলে যে কথাটা বলতেছিলাম যে দুনিয়ার লোভ লালসায় পরে কিন্তু আমাদের এই জীবনের পরে যার একটা জীবন আছে এটা কিন্তু আমরা ভুলে গেছি। আমাদের পরকালে যে একটা আখিরাত আছে সেই আখিরাত আমরা ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন প্রশ্ন করবে আমাদেরকে, হে বান্দা, তোমাকে এত সুন্দর করে, এত স্নেহ করে, ভালোবাসা দিয়ে, মায়া করে তোমাকে তোমাকে বানিয়ে দুনিয়ায় পাঠাইছিলাম, তুমি কি করছো? তুমি দুনিয়ায় আমার জন্য কি করছো? আমরা তো বলতে পারবো না যে আল্লাহ আমি তোমার জন্য এটা নিয়ে এসেছি, এটা নিয়ে এসেছি। আমরা কি করছি? আমরা কিভাবে ভালোভাবে জীবন যাপন করতে পারবো, কিভাবে টাকার পিছে ঘুরতে পারবো, আমরা এইগুলো নিয়ে চিন্তা চিন্তা ভাবনা করছি। আমাদের ছেলে মেয়েরা কিভাবে, হ্যাঁ, এই ভালোভাবে থাকতে পারবে। আমার ভাইয়ে একটা ৫ তলা বিল্ডিং করছে, আমি কিভাবে ১০ তলা বিল্ডিং করব, আমরা এগুলা চিন্তা করছি। আসলে না, এটা আমাদের চিন্তা ভাবনা না, এটা আমাদের জীবন না, এটা আমাদের চলার, এটা আমাদের বাস্তব জীবন না। আমাদের বাস্তব জীবন হলো আগে আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, তারপরে আমরা যাই পারি না কেন, ঠিক আছে, আমাদেরকে ভালোভাবে মানে এক মুঠো ভাত, ডাল ভাত খাই যেন আমরা যেভাবে চলতে পারি সেভাবে, হ্যাঁ, অতটুক প্রয়োজন, যতটুক প্রয়োজন ততটুকুই আমরা করব, এর বেশি কিছু করব না। প্রিয় বন্ধুরা, আসলে আমি যদি আজকে এখানে অনেক ওয়াজ নসিহত করি, তাহলে আমাকে হয়তোবা অনেক অডিয়েন্সে বলবে যে আপনার কি কোনো ভালো আলেম বা ভালো মৌলবী? না ভাই, আমি ভালো আলেমও না, আমি ভালো মৌলবীও না, আমি আল্লাহর একজন বান্দা, ক্ষুদ্র একজন মানুষ, ঠিক আছে। আমি চেষ্টা করি সব সময় আল্লাহ তাআলা যেন আমাকে গুনাহমুক্ত জীবন যাপন করার জন্য তৌফিক দান করে। তো প্রিয় বন্ধুরা, আমি চাই যে আমার এই ভিডিওর মাধ্যমে আমার যে অডিয়েন্সরা আছে, আমার যে ভিউয়ার্সরা আছে, তারা যেন কিন্তু শিখতে পারে, তাদেরকে কিছু ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য আমি চেষ্টা করি অলওয়েজ। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দেবেন এবং লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটা এই কমেন্টে বলে যাবেন। আসলে আমরা যেভাবে জীবন যাপন করতেছি, অন্যের হক মাইরা খাইতেছি, হ্যাঁ, অন্যের জমি দখল করতেছি, অন্যের এই করতেছি, সেই করতেছি, আসলে এগুলা করা ঠিক না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, যদি আমার ব্লগ ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।